আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসে ওলিয়া, সুফি ও দরবেশদের অবিস্মরণীয় অবদান নিয়ে, যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে। ওলিয়া কারা? ওলিয়া বলতে আমরা বুঝি আল্লাহর ঘনিষ্ঠ বান্দা, যারা তাকওয়া, ইবাদত, নৈতিকতা আর মানব সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে আলোর মশাল জ্বালিয়েছেন। তাদের জীবন ছিল কোরআন সুন্নাহর জীবন্ত রূপ, ইসলামের প্রচার প্রসার। ইসলাম শুধু যুদ্ধ বা রাজনীতির মাধ্যমে ছড়ায়নি, বরং ওলিয়ার দাওয়াত, চরিত্র আর ভালোবাসার মাধ্যমেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যেমন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহত্তলাম ভারতবর্ষে, হজরত শাহজালাল রহত্তহাল ও শাহপরান রহত্তোয়ান বাংলা অঞ্চলে, হজরত বাবা ফরিদ রহত্তহাল পাঞ্জাবে মানুষের ঋষির হৃদয় জয় করে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন। তাদের দাওয়াত ছিল কঠোরতা নয়, বরং দয়া, ভালোবাসা এবং মানবতার উপর ভিত্তি করে। ওলিয়ারা শুধু দাওয়াতই দেননি, সমাজকে বদলে দিয়েছেন। তারা মানুষের কুসংস্কার ভেঙে নৈতিকতা, সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছেন। মসজিদ, মাদ্রাসা, খানকা এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন আত্মশুদ্ধি ও আখলাকের, মানব সেবা ও আদর্শ চরিত্র। ওলিয়ার বড় অবদান ছিল মানব সেবা। যারা ক্ষুধার্তকে খাওয়াতেন, অসহায়কে সাহায্য করতেন, ধৈর্য ও দয়ার উদাহরণ হয়ে উঠতেন। তাদের চরিত্র দেখে হাজারো মানুষ ইসলামের সৌন্দর্য উপলব্ধি করেছিল। বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান। অনেক ওলিয়া ছিলেন জ্ঞানী, দার্শনিক ও সাহিত্যিক। তারা ইসলামী জ্ঞান চর্চা, ফিকহ, তাসাউফ, চিকিৎসা, গণিতসহ বিভিন্ন বিদ্যার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের তরিকত আজও মানুষকে শান্তি ও নৈতিকতার পথে আহ্বান করে। তাদের অবদান কেন আজও গুরুত্বপূর্ণ? আজকের যুগে যখন মানুষ দুশ্চিন্তা, অবমানবিকতা আর সংঘাতে জর্জরিত, ঠিক তখনই ওলিয়াদের শিক্ষাগুলো আমাদের জীবনকে শান্তি, ভালোবাসা ও নৈতিকতার দিকে ফিরিয়ে নিতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, ওলিয়াদের জীবন আমাদের শেখায় ইসলাম মানে শান্তি, ইসলাম মানে মানবতা। তাদের আদর্শ অনুসরণ করলেই আমরা নিজেদের, সমাজকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পথে চালিত করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।